রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার মৃতদেহ 3 দিন কেন দাফন করা হয়নি, কি হয়েছিল সেদিন? মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমান্বিত ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। কাজেই পৃথিবীতে জন্মগ্রহণকারী সকলের মৃত্যু অবধারিত। নবী রাসূলদের এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কি পৃথিবীতে থাকতে চান নাকি চলে যেতে চান, কিন্তু নবী রাসূলরা চলে যাওয়াকেই প্রাধান্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় একদা আপন গোত্রের লোকদের উপদেশ দিতে গিয়ে বলেন, হে নবীর কন্যা ফাতিমা এবং হে নবীর ফুপু সোফিয়া, নেক কাজ করো, নেক কাজ করো, আমি তোমাদের আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারবো না। ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু স্বর্ণমুদ্রা জমা রেখেছিলেন। তিনি তীব্র রোগের যন্ত্রণার মধ্যেও বললেন, ও আয়েশা, সেই স্বর্ণমুদ্রাগুলো কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম? আমি কি এই অবস্থায় আল্লাহর কাছে মিলিত হব যে আমার ঘরে স্বর্ণমুদ্রা? এগুলো বিতরণ করে দাও। রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল, আবার কখনো হ্রাস পাচ্ছিল। দিন সোমবার তিনি অনেকটা সুস্থ ছিলেন, কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি ঘন ঘন বেহুশ হতে থাকেন। আর এ অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে, তাদের দলভুক্ত করুন আল্লাহ যাদের প্রতি অনুকম্পা করেছেন। কখনো বলতে থাকেন, হে আল্লাহ, আপনি মহান বন্ধু। আবার কখনো বলতে থাকেন, এখন আর কেউ নেই, তিনিই মহান বন্ধু। এই কথাটি 3 বার উচ্চারণ করেন। তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যায়। 63 বছর বয়সে 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দ্বীপ্রহরে তিনি ইন্তেকাল করেন। আর দাফন হয়েছিল বুধবার এশার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে 3 দিন সময় পার করেছিলেন। এই কথাটি খুবই প্রচলিত। আসলে বাস্তবতা কি এমনই ছিল? প্রশ্ন হচ্ছে, আসলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হতে কত সময় লেগেছিল? উত্তরে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, 31 জানুয়ারি থেকে 1 মার্চ যেমন 3 মাস হয় না, তেমনি 3 দিন বললেই 3 দিন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে একাধিকবার অজ্ঞান হয়েছিলেন এবং পুনরায় সুস্থ হয়েছিলেন। তাই 12 রবিউল আউয়াল ইন্তেকাল করলেও তা নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ সময় পর যখন তার ইন্তেকাল নিশ্চিত হয়, তখন মধ্যরাত। ঘটনাটি হলো, আব্দুর রহমান ইবনে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মেসওয়াক হাতে নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার মেসওয়াকের দিকে তাকাতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কি মেসওয়াক করবেন? তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি মেসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। তিনি সেই মেসওয়াক নিয়ে মেসওয়াক করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হলো আমার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে। আরও নিয়ামত হলো তার হুজরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাহিত হন। তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজিল হয় এবং তিনি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জ্ঞানহারা হয়ে যান। তিনি দাঁড়িয়ে বলতে থাকেন, কিছু কিছু মুনাফিক মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আসলে তিনি ইন্তেকাল করেননি। তিনি হযরত মুসা আলাইহিস সালামের মতো সেই প্রভুর কাছে গেছেন, আবার ফিরে আসবেন। আল্লাহর শপথ, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তাদের হাত পা কেটে ফেলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় নিজ বাড়িতে ছিলেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে শান্ত করার জন্য বসতে বললে ওমর রাদিয়াল্লাহু আনহু না বসে আরো উত্তেজিত হয়ে ওঠেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সব সাহাবীর সামনে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনান। তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই ইন্তেকাল করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথা শুনে মাটিতে ঢলে পড়েন। তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন। দাফনের স্থান নির্দিষ্ট না থাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবায়ে কেরামদের জানা ছিল না। ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক,
কেউ কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক, আবার কেউ প্রস্তাব করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পাশে সমাহিত করা হোক। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন নবী যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর হুজরায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন সেখানেই সমাহিত করার ব্যাপারে একমত হন। অতঃপর সবাই একমত হয়ে দাফন কাজ সম্পন্ন করেন।